দূরপাঠে চলছে শুকনো পাতার ফুল তৈরি, আর আজকে আমরা দেখছিলাম অর্কিড ফুল তৈরি। চলে যাচ্ছি ক্লাস। যে আমরা যদি ফুলগুলো সেটিং করি একটা স্টিকে, তার জন্য আমাদের কিছু কলিও প্রয়োজন। আমরা কলিগুলো করে নিচ্ছি এবং বাকি ফুলটা আমরা করে নিব। কলিগুলো করার জন্য আমাকে একটা স্টিকে আমি একটা করে কলি নিব, যাতে ফুলের মাঝে মাঝে একটা করে কলি দিতে পারি আমি। তার জন্য আমি কলিটাকে একটা স্টিকে সেট করে নিয়ে ফ্লাওয়ার টেপ দিয়ে পেঁচিয়ে নিব। এবং আমি বলেছি যে কলিগুলো আমরা যখন করব তখন একটু স্প্রে করে নিব। স্প্রে করে নিলে আমার পাতাটা ভেঙে যাবে না। আচ্ছা, ছোট ছোট তারের ভিতরে আমরা কলিগুলোকে সেট করে নিব। ছোট ছোট তারের মধ্যে আমরা বেশ কিছু কলি তৈরি করে সেটা সেট করে নিচ্ছি। আমরা 0 নাম্বার যে জিআই তার সেটা দিয়ে বেঁধে নিচ্ছি। এবং প্রতিটা স্টিকেই কিন্তু আমার আলাদা করে ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিয়ে কাজ করতে হবে। ফ্লাওয়ার টেপটা যদি আমরা পেঁচিয়ে নিয়ে কাজ না করি তাহলে ফুলটা দেখতে সুন্দর হবে না, কাজটা নিখুঁত হবে না। আমার 4টা কলি করা শেষ। আমরা এবার ফুলগুলোতেও ফ্লাওয়ার টেপ পেঁচিয়ে নিব। তারের উপর থেকে তারটা যাতে দেখা না যায় এবং যে পাতাগুলো যে বেঁধেছি সেই বাঁধার অংশটাও যাতে দেখা না যায়। আমি গতকালও বলেছিলাম যে আমরা ততটুকুনি ফ্লাওয়ার টেপ পেঁচাবো যতটুকু পর্যন্ত আমার বাইরে থাকবে, তার বেশি আমার পেঁচানোর দরকার নাই, তাহলে নষ্ট হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কতটুকুন আসলে আমার দরকার। আমি একটা ফুল যখন স্টিকে সেট করব তখন আমি যে ফুলটা যে স্টিকে করেছি সেই স্টিকটার কি অর্ধেক পর্যন্ত বের করব নাকি পুরাটাই বের করে রাখবো, অর্থাৎ বড় মেইন স্টিকের ভিতরে আমি কি বেশি লম্বাভাবে রাখবো না মাঝামাঝি রাখবো, সেই জিনিসটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি যেরকম রাখতে চাই ততটুকুনি আসলে পেঁচিয়ে নিব। এবং এই ফ্লাওয়ার টেপটা পেঁচানো কিন্তু খুব সহজ, অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের বাকি একটা ফুল ছিল, বাকি ফুলটা আমরা করে নিব। একটু বাঁকা ভাবে টানবো। কাজ করতে করতে আমাদের সাথে একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি চট্টগ্রামের নিউ মনসুরাবাদ থেকে চিন্ময়ী বড়ুয়া বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পাতাটা রং করার সময় আমি কি গরম পানিতে ডুবাবো পাতাটা, না গরম পানি ঠান্ডা করে ডুবাবো, আর শুকনো পাতায় দিব না ভেজা পাতাটাতে দিব? জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।